আমাদের রাজ্যে একজন, জানি না সে কি বাউল বুষ্টম হবে মনে হয়, গান ফান করে, অসীম সরকার নাকি নাম, সে কি করে জানি না, নেতা নাকি। সে বলেছে যে কোরআনটা আল্লাহ পাঠিয়েছিলেন সেই কোরআনটা বদরের যুদ্ধে জ্বলে গেছে। এই কোরআনটা 27 জন ক্রিমিনাল মেলে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। 27টা অপরাধী তারা লিখেছে। আমি খালি চিন্তা করছি এখনো মালটা অ্যারেস্ট হলো না, এখনো পর্যন্ত স্টেপ হলো না। সে চ্যালেঞ্জ ছুড়েছে, ক্যামেরা চলছে। আল্লাহর কসম খেয়ে আপনাদের কাছে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। আমি নয়, আজকে দেখলাম অনেকগুলো মোল্লা মুফতি পশ্চিম বাংলার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে। জায়গা সে ঠিক করবে, প্রশাসন থাকবে, বাবুরা বসার জায়গা ঠিক হবে, যেখানে বসবে পশ্চিম বাংলার প্রান্তে, যে প্রান্তে বসবে, সে যে জেলায় থাকে, যেখানকার সে নেতা, সেখানে যদি বলে তা সেখানেই, যে কোরআনটা কোরআন নয়, এটা অমুকজন, সে বলেছে আমার কাছে দলিল আছে, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি সে প্রমাণ করাতে পারে আমি সনাতনী হয়ে যাব। আর সে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে বলুক যে প্রমাণ না করাতে পারলে তাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। আমি আপনাদের কাছে একটা প্রমাণ দিয়ে যাচ্ছি, যে বেঈমান কাফেররা বলছে এই কোরআনটা আসমানি কিতাব নয়, আল্লাহর পাঠানো কিতাব নয়, আল্লাহর কসম করে বলছি কোরআন এখানে রাখা আছে, খুললে খুলে দেখতে পারে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অলংকার বাজাই রেখেছে। শিক্ষিত মাস্টার, ডাক্তার, প্রফেসর যিনারা আছেন, অলংকার তিনারা বুঝতে পারবেন। অলংকার বাজাই রেখেছেন। অলংকার কি? গোদা বাংলায় প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকতে হবে শেষ পর্যন্ত। একজন কবি ছড়া লিখেছেন, একজন কবি কেউ পদ্য লিখেছেন, কেউ গদ্য লিখেছেন, কেউ গান লিখেছে, কেউ গজল লিখেছে, প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে। আমরা স্কুলে ছড়া পড়েছি, আমার মনে আছে এখনো, বন্দে আলিমিয়ার লেখা একটা ছড়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হর্ষই। তৃতীয় নম্বরে পাল্টি গেল, একসাথে খেলি আর পাঠশালাই যাই। 4 নম্বরে আরো একটা পাল্টি গেল, অন্তস্থ চলে এলো। অলংকার বাজাই রাখতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর যতগুলো জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি আছে, চ্যালেঞ্জ দিলাম, একটা গান, একটা ছড়া, একটা পদ্য, একটা গদ্য, যে কোনো লেখা নিয়ে এসো, প্রত্যেকটা লাইনের শেষে শেষ পর্যন্ত একটাই অক্ষর থাকতে হবে, এটার নাম অলংকার। যদি বলেন কোরআনে কি এরকম আছে কিছু? আল্লাহর কসম, কোরআন খুলুন, 30 পারা। কত পারা বললাম? 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আমার আল্লাহ সূরার শেষ পর্যন্ত একটাই অক্ষরকে ব্যবহার করেছেন। কোরআনের মধ্যে অলংকার বাজাই আছে, বাকি পৃথিবীর কোন কিতাবে অলংকার বাজাই নেই। এইটাই হচ্ছে মারাত্মক আসমানি কিতাবের দলিল। আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন, বাকি কেউ রাখতে পারেনি। একবার আমাদের সঙ্গে বসে দেখো, জাবিদ আক্তার তো পায়খানা ঘর খুঁজে বেড়াচ্ছিল, এই পায়খানার চেম্বারে ঢুকবে একবার, আমাদের সাথে বসে দেখে লোক, একবার মৌলবীদের সাথে বসুক, যে কোনো মৌলবী, আমার সাথে বসতে পারে, যার সাথে হোক বসুক, পায়খানা ঘর খুঁজে বেড়াবে না, পায়খানার চেম্বারে ঢুকে যাবে, জায়গা খুঁজে পাবে না। ফাঁকা জায়গায় গোল সবাই মারতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে। আচ্ছা বলুন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহ সব হুকুম মানতে হবে না? হবে না? মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে? যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন আমি নবীর উম্মত, আপনি বলছেন আমি রাসূলকে মহব্বত করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে না? হবে না? আমাদের সমাজে মুসলমান আমরা ভাবি
নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, হজ, যাকাত, এইখানে ইসলামটা সীমিত না। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। যে জীবন ব্যবস্থাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র দিয়ে এবং আল্লাহর বিধান দিয়ে বাঁধা হবে। চলুন, আমাকে সবাই দাওয়াত দেয় না, বাবুরা ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে, কমিটির ছেলেরা। কেন দাওয়াত দেয় না? আমার বয়ান সবাই নিতে পারে না। কমেন্ট গুলো খুলে দেখলেন, গাল দেয় লোকে। কেন গাল দেয় জানি না, হক বলে দিলে লোকে গাল দিবে। এখন আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি, সকালবেলায় চায়ের দোকান আমাকে গাল দিবে আমি যদি বলে দিই, দিয়ে দিই নাকি বক্তব্যটা দেবো? বল, দেখুন এই থানাটা ইসলামপুর থানা, তো ইসলামপুর থানা। তো আপনারা বললেন আল্লাহকে বিশ্বাস করি, আশা করি সবাই কম বেশি মুসলিমরা, বেশিরভাগ মুসলিম জানে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন, আরো জোরে বলুন, আমি শুনছি কম। হারাম। তাহলে ইসলামপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? খায় না তো? খায়। আচ্ছা, এই যে হারাম শব্দটা, এটা মৌলবীদের না আল্লাহর? আমাদের নয়। মৌলবী, মুফতি, মুহাদ্দিস, মুকাররির, শেখ কেউ বলেনি। আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এরপর যে লোক সুদ খাচ্ছে হারাম জেনে, সে লোক যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা বলুন তো, হারাম জানার পরে কোন মুসলমান যদি সুদ খায় আর সেটা যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করা হয়, তাহলে সেই লোক আর মুমিন থাকতে পারে? কথা বলে না? না। নাম্বার 2, ইসলামী শরীয়তে মদ খাওয়া হারাম না হালাল? নেশাগ্রস্ত জিনিস কি? কথা বলে না? হারাম। তাহলে আপনাকে আমি ইসলামপুর থানায় প্রমাণ দেব, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে, হোটেলে লাইসেন্স বার করে বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু তাই নয়, আমাদের দেশে, মুর্শিদাবাদে নয়, গোটা দেশে এমনও চায়ের দোকান আছে, চা তো বেচছেই বেচছে, তার আবার এত ভালো ভালো খদ্দের আছে, এসে বলে ভাই একটা চা দে তো, আর ওটা একটা দিস। সালা আমরা মৌলবীরা ওটা কি বুঝবো? আমাদের ক্ষমতা নাই, ওটা মানে ওর সাথে কিছু ব্যাপার আছে। কিন্তু ওই চাটা খাবে, চায়ের পরে ওকে একটা পুড়িয়া দিবে, গাঁজার পুড়িয়া, গাঁজা চায়ের দোকানে বিক্রি হচ্ছে লুকিয়ে। আমরা মৌলবীরা জানি না। এই যে গাঁজা বেচছে, এই লোক আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। হ্যাঁ, লটারি টিকিট হারাম না হালাল? কথা বলে না? আপনি চলুন ইসলামপুর বাজারে দেখিয়ে দেবো, মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? কোথায় দেখবেন? শেখপাড়া বাজারে, রানীতলায়, রানীনগরে, ইসলামপুরে, ডোমকলে, দৌলতাবাদে মুসলিম লটারির কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, কাটছেও মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো মুসলমানের কাছে হালাল হয়ে যাচ্ছে। আজকে একটা মুসলমান কি ভেবে সুদ খায়? যদি বলেন এত জলসা, জলসা হচ্ছে না, হয়নি? পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, মহল্লায় মহল্লায় জলসা, এত জলসা, মাদ্রাসা, মসজিদ, দাওয়াত, তাবলীগ, মানুষের পরিবর্তন নাই কেন? বেঈমান কাফেররা তাদের মিশনে কামিয়াবি লাভ করেছে, আমরা এত জলসা করেও কামিয়াবি লাভ করতে পারিনি কেন বলুন তো? আপনাদিকে বলুন। আচ্ছা বলুন তো, গ্রুপ লোন, বন্ধন লোন আপনাদের এলাকায় নাই? অ্যাভেলেবেল। এখন বললেই দোষ, মেয়েরা বলবো 8 মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না। হ্যাঁ, এই তো 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তার মধ্যে একজন হেড হয়েছে,
9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসে, মনে করে আমার যাহা তাই ব্যাপার ম্যাডাম। এমনি ম্যাডাম হতে পারেনি স্কুলে, ও ম্যাডাম হয়েছে সুদ খাওয়া। আমি বললেই গুনাহ, আমি বললেই খারাপ। দুঃখটা জানেন, আমি বলিনি, মোবাইল বলছে। মোবাইলে দেখছি খবর, এই মোবাইলটা এখন গোটা পৃথিবীর মুঠোয় ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? খুলবেন গোটা পৃথিবীর খবর আপনি ফেসবুকে পাবেন, ইউটিউবে টুইটারে পেয়ে যাবেন গোটা পৃথিবীর খবর। তো একজন বন্ধন লোন নিয়েছে, ব্যাংকের লোক রোজ আসে, আর সে ঠিক জানে ও 10টার পরে আসবে, ই ঠিক 10টা বাজতে 5-এ বাইক নিয়ে বেরিয়ে গেল। বউ বলছে হ্যাঁ গো, আজকে ও যে সুদের পয়সা নিতে আসবে, কি করবো? যা বলে দিবি নেই। সে রোজ আসে, আর তার বউ একটা করে ডিম সিদ্ধ আর চা করে দেয়। ভাই নেই তো, কালকে আসবেন। চলে গেল। মোবাইলে দেখলাম 1 মাস ধরে তার বাড়িতে টাকা চাইতে আসছে, সে দেখা করে না। প্রত্যেকদিন চা খেয়ে যায় তার বউয়ের কাছে। 1.5 মাস পরে তার বউটাই নিয়ে পালিয়ে গেছে। এটা বাস্তব বলছি, সত্য ঘটনা বলছি, মোবাইলে ছড়িয়েছিল। কোন থানায় সেটা বলবো না, তারা লজ্জিত হবে। কোন গ্রাম সেটা বলবো না, লজ্জিত হবে। জানেন, নারীদের জন্য একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরা নিসা, নারীদের মর্যাদার উপরে। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, একটা টোটোওয়ালা প্রত্যেক দিন ইসলামপুর থেকে আপনার গ্রাম আসে, টোটো চালায়, প্রত্যেক দিন ধরে নেন 500 টাকা রোজগার করে কমপক্ষে। 3-5 কত? 15,000। মাসে কত হলো? 15,000। আচ্ছা, ইমামের বেতন কত? কত বলো না? 7 থেকে 8,000। 7,000 8,000। যদি লটারির টিকিট হালাল হতো, আমরা মৌলবীরা ছাড়তাম? আমরা তো আগে কাটতাম। 1 কোটি লেগে গেলেই তোর মসজিদ আর থাকবো না, বাড়ি চললাম। কথাটা বুঝতে পারেনি? হারাম বলেই তো আমরা কাটতে পারি না, হারাম বলেই তো আমাদের সম্ভব নয়। আপনাকে বলে দিই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদের মনে মনে হবে, হুজুরের 6,000 টাকায় বরকত কি করে হচ্ছে, হুজুরের 7,000 এ বরকত কি করে হচ্ছে? হুজুর তো লটারি কাটে না, হুজুর তো সুদ খাই না, হুজুর তো গ্রুপ লোন নেয় না, বন্ধন লোন লাগে না। তাহলে হুজুরের চলছে কি করে, বরকত কি করে? আল্লাহ রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকেন, আল্লাহ ইজ্জতের রুজি দান করবে। আমাদের সমাজের লোক ছাড়ে না, তার মারাত্মক কারণ আছে। এরা তো জানে কোনো অসুবিধা নাই, সুদ খা, মদ খা, মদ ব্যাট, গাঁজা খা, গাঁজা ব্যাট, যত পাপ করবি কর, আমাদের সিস্টেম আছে। হুজুররা ঠিক দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিবে, তাই না? আমার আগে মহসিন ভাই, আমার খুব কাছের মানুষ, আমার থেকে বয়সে বড়, অন্তরের মানুষ, অনেক একসাথে জলসা করি। এই 1 সপ্তাহ আগেই ছিলাম একসাথে করিমপুরে। যাই হোক, উনি আদায় করছিল, আপনারা দিচ্ছিলেন। এখন আমরা বক্তারা কি করে চিনবো? আপনারা আমাকে সবাই মোবাইলে দেখেছেন, মহসিন ভাইকে দেখেছেন, কিন্তু আমরা তো চিনি না শ্রোতারা কে কেমন। আমার কাছে সবাই আপনারা ভালো, সবাই দিনী ভাই। এখন একজন সুদখোর উঠে এসে সুদের কারবার করে, আমার হাতে 2,000 টাকা দিয়ে দিল, এটা মসজিদের জন্য, কিন্তু তার কিচ্ছু নাই, শুধু সুদ। সে দিল, আমিও জানি না। আমি বললাম, আহার রে বান্দা রে, কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2,000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। সে দেখলে এত ভালো জান্নাত তো আর কোথাও নেই। 5টা জলসায় গেলে 5টা জান্নাত, 2,000 করে দে, সে আর সুদ ছাড়বে? শোনেন, সুদের যে ব্যবস্থা, এই ব্যবস্থা পরিবর্তন মৌলবীদের দ্বারাই হবে না। আমি আজকে ইয়াসিন বয়ান করে দিয়ে চলে গেলাম, আমরা মৌলবীরা কথা বলে গেলাম, এর দ্বারা সমাজ পরিবর্তন হবে না। সমাজ ব্যবস্থা যারা আছে, সমাজের নেতা যারা আছে, গ্রামের যারা মাথা আছে, তাদেরকে স্টেপ নিতে হবে। কোনদিন কোন মতওয়াল্লি মসজিদে দাঁড়িয়ে বলেছে যে ভাই, যে সুদের কারবার করবে সেই ইমামকে পালা দিও না? শুনেছেন কোনদিন? বলেনি। ইমাম সাহেবেরই দায়িত্ব বলা যে ভাই সুদ খেও না, হারাম। সে আর ছাড়ে? সে ছাড়বে না। এখন অনেক লোক আছে, তারা বলে আরে মৌলবীরা বলছে বলুক, আমরা আমাদের কাজ করে যাব। ঠিক বললাম না ভুল বললাম? তারা তো এই কথা বলে চায়ের দোকানে, আমরা তো সুদ খেয়ে ভালো আছি, হারামের পথে চলে ভালো আছি। ও মৌলবীর কথা শুনতে হবে না, ভালো জিনিস
দোয়া করবে, জান্নাতে চলে যাবে। ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন, যত সুদ খাবেন খান, যত মদ বিক্রি করবেন করুন। অবাক লাগে, দুঃখ লাগে কি জানেন, আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ, এত নিচে জায়গায় পৌঁছে গেছে। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই, অপরকে গালি দিয়ে লাভ নেই। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীর দিকে মুসলিমদের অবস্থা দেখুন। ইসলাম, আমরা ইসলামকে কোন জায়গায় নিয়ে গেছি? আপনি কি ভেবেছেন? আপনি মন চাই জিন্দেগিকে মনে করছেন ইসলাম, না, রব চাই জিন্দেগির নাম হচ্ছে ইসলাম। আপনার চলাটা হবে আমার আল্লাহ তাআলার বিধান মোতাবিক, তোমার নিজের মোতাবিক নয়। আমি নিজের মর্জিতে চলবো, এটার নাম ইসলাম নয়। এটা যদি ইসলাম হতো তাইলে তো বহুজন জান্নাতে যেত। আপনি মনে করেছেন মুসলিম ঘরে জন্ম নিয়েছি, গরুর মাংস খাই মুসলমান। কে বলল আপনাকে? গরুর মাংসটা ইসলামের জন্য শর্ত নয়, মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। গরুর মাংস হালাল, আপনি খেতে পারেন। ভালো লাগছে, ডাক্তারে নিষেধ করেছে, ডাক্তারে বলেছে ভাই তোমার যা হার্টের প্রবলেম, তোমার যা হার্টের কন্ডিশন, তুমি গরুর মাংস ছুঁয়ো না। তার জন্য না খাওয়াটাই উত্তম। কথা বুঝতে পেরেছেন? তার জন্য না খাওয়াটা উত্তম। আমার আব্বাজি 18 বছর গরুর মাংস ছুঁয়ে দেখেনি, ডাক্তারে নিষেধ করেছে তখন থেকে। আমার আব্বার মুসলমান নাই তো নাকি? অবাক লাগে, এটা তো শর্তই নয়। খেতে মন গেলে খাও, নাইলে খাও না। মুরগি খাও, হাঁস খাও, যেগুলো আল্লাহ হালাল করেছে খেয়ে যাও, যার যেটা পছন্দ খাও, যেরকম ভালো হালাল জিনিস খাও। শর্ত এটা। দুঃখটা একটাই যে আজকে মুসলমান ভেবেছে আমি যত পাপই করি এই মৌলবীদের দ্বারা, এই দান খয়রাত করে আমি ঠিক পেরিয়ে যাব। হে আমার বন্ধুগণ, জানেন একটা ইমাম কত চাপে থাকে, একটা মৌলবী কত চাপে থাকে? সমাজ ব্যবস্থাকে নিয়ে চলতে হয়। আমার বর্ধমানে 7 মাস আগে একটা মুসলিমদের মেয়ে অমুসলিম ছেলের সাথে পালিয়ে গেছে, ভালো ঘরের মেয়ে। সে লাইভে এসে বলল, আমি আমার মর্জিতে বিয়ে করেছি, আমার জন্য কেউ চিন্তা করবে না, আমি নিজে এই ধর্মে এসেছি, আমার লেগে কেউ ফিকির করবে না। হয়ে গেল, কেটে গেল। হঠাৎ করে কারণবশত মেয়েটা ওই স্বামীর বাড়িতে মারা যায়, অমুসলিম ভাইদের বাড়িতে মারা যায়। কারণবশত কি হয়েছে জানি না, মেরে দিয়েছে না মরে গিয়েছে না রোগ হয়েছে, আল্লাহ জানে, তারা জানে, প্রশাসন জানে কি হবে। তার লাশ এলো মায়ের বাড়িতে, তার মা বাবা নিয়ে এলো লাশ।